এবার থেকে আপনাদের মোচা ছাড়ানোর আর কোনো ঝামেলাই থাকবে না। মাত্র 5 মিনিটেই মোচা বেছে কেটে পরিষ্কার করে নিতে পারবেন, আর হাতে কোনো দাগ ছোপও থাকবে না। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের মাত্র 5 মিনিটে কলার মোচা বেছে কেটে পরিষ্কার করে নেওয়ার পদ্ধতি সহ একটা নতুন ধরনের মোচার নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। দারুণ সুস্বাদু রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মোচা নিয়ে এর বড় বড় খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন মোচার ফুলগুলো কিন্তু মোচাতেই থেকে যাচ্ছে। তো এভাবে আমি বড় বড় খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর যে ছোট ছোট খোসাগুলো রয়েছে সেগুলোকে আমি বাদ দিইনি, কলার মোচার মধ্যে রেখে দিয়েছি। আর মোচার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর মোচাটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কড়াইয়ে আগে থেকে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে মোচাটা সেদ্ধ করার পর কড়াইয়ের গায়ে মোচার কষটা লাগবে না, আর হলুদটা দেওয়ার কারণে মোচাটা কালো হবে না। এবার আমি যে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ ও কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে আছে আর হাফ চামচ কালো সর্ষে আছে। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ। 2 পিস নারকেল ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এক সাইড ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে অপর সাইডটাও ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মোচাটা উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার মোচাটাকে তুলে নিচ্ছি। তারপর মোচাটাকে এভাবে খানিকক্ষণ ঠান্ডা করে নেব। মোচাটা সেদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। পর মোচার গা থেকে মোচার ফুলগুলোকে কেটে এইভাবে আলাদা করে নিচ্ছি। দেখুন এক একটা মোচা ফুলের ঝাড় আমি এইভাবে কেটে নিচ্ছি, দিয়ে এইখানে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। দেখুন এটা কেটে ফেলে দিলাম। এবার এটাকে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়ে তারপর এইভাবে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। দেখুন ভিতরের অংশটাকে এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এক একটা ফুলের থোকা আমি যেগুলো কেটে নিয়েছি সেগুলো এইভাবে নিয়ে এক হাতে করে এদিকে চাপ দিয়ে রেখেছি, আর এক হাতে এইভাবে টেনে নিচ্ছি। দেখুন একসঙ্গে সব কাঠিগুলো এইভাবে বেরিয়ে আসছে। দেখুন সবগুলো একসঙ্গে বেরিয়ে এসেছে, আর এই ভিতরে যে সাদা শক্ত অংশটা সেটা এইভাবে আমি ফেলে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি এগুলো বার হয়ে যাচ্ছে। এইভাবে এরকম করলেই সব বেরিয়ে চলে আসবে। দেখুন মোচা ফুলের মধ্যে কাঠি আর যে শক্ত পাতলা অংশটা সেটা বের করে নিয়েছি। এবার এগুলোকে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। যত মিহি করে কাটা হবে রান্নাটা খেতে তত ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এইভাবে ছুরি করে এরকম টেনে নিতে হবে, কাঠির মতো অংশগুলোকে বার করে নিতে হবে। দেখুন তারপর এই সাদা পর্দার মতো অংশটা এরকম খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন এইভাবে হাত দেবেন আর দেখবেন, দেখুন
তারপর এগুলো আবার ওইভাবে কুচিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে কম সময়ের মধ্যে মোচা বেছে কেটে নেওয়া যাচ্ছে। দেশলাই কাঠির মতো অংশগুলো ফেলে দিয়েছি, আর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন হাত যেমনকার তেমনই পরিষ্কার রয়েছে। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে কুচিয়ে নেওয়া 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। সঙ্গে অল্প নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলু এমনভাবে ভেজে নিতে হবে যেন ভাজতে ভাজতে আলুগুলো 50% মতো সেদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে আলু আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। তেজপাতা ও গোটা গরম মশলাগুলো দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ভেজানো ছোলা। ছোলাগুলো দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচাগুলো। মোচাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে আবারও মোচার সঙ্গে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা আলুটা দিয়ে মোচার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এবার মিক্সির মধ্যে অল্প একটু জল নিয়ে মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ওদিকে ধিমে আঁচে রান্নাটা হতে থাক, আর এদিকে ততক্ষণে একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ডালের বড়ি। এখানে আমি খুব ছোট সাইজের বড়িটা দিয়ে দিচ্ছি, তবে আপনাদের কাছে এরকম ছোট বড়ি যদি না থাকে তাহলে আপনারা বড় বড়িটাকে ভেঙে নিয়ে দিয়ে দিতে পারেন। তারপর বড়িটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এদিকে যে মোচাটা রান্না হচ্ছিল তার ঢাকাটা খুলে একবার নেড়েচেড়ে নিয়ে এই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজা বড়িটা আপনারা আগেও দিতে পারেন, তবে এইভাবে যদি শেষের দিকে বড়িটা দেওয়া হয় তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। বড়ি দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। বড়িটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো মোচাটা রান্না করে নিয়েছি, আর এই নিরামিষ মোচাটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো এই নিরামিষ মোচাটাকে আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি। তাহলে আজ আমি মাত্র 5 মিনিটে যেভাবে মোচাটা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নতুন ধরনের নিরামিষ মোচার রেসিপিটা বানিয়ে দেখালাম, আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।